দেখো তুমি বলছে 7.2 এর চতুর্ভুজ অঙ্কন, মানে খুবই সহজ সহজ, এই জন্য আমি তোমার জ্যামিতি দিয়ে করে দিয়েছি, ঠিক আছে, হাতে করে দিয়েছি, তোমরা বুঝবা। বলছে 4টি বাহু এ, মানে 4টে বাহু দেওয়া আছে আর একটি কোণ দেওয়া আছে 60 ডিগ্রি হলে চতুর্ভুজটি অঙ্কন করো। 4টে বাহু নিলাম আর 60 ডিগ্রি কোণ নিলাম, নিতে পারবে না। তারপরে কাজ কি, যে কোনো শিখি নেই বি নেই, বি থেকে এই বি বর্ষণ বড় বাহুটা নিচে কাটলাম, ধরো একটা কাটলেই হইব, সমস্যা নেই। বি থেকে বি বর্ষণ করে বি অংশ কেটে নিই। বি বিন্দুতে কী করবা, কোনটা আঁকবা, আঁকতে পারবে না। একটা ব্যাসার্ধ নিয়ে আঁকলাম, এখান থেকে এখানে নিয়ে আঁকলাম, ঠিক আছে। বিকে কেন্দ্র করে কোন এক্সের সমান করবে, কোন সিবিএফ অঙ্কন করি। বিএফ থেকে হ্যাঁ একটা বাহু কাটবা, এ এর সমান ব্যাসার্ধ নিয়ে, ঠিক আছে, এতটুকু সমান ব্যাসার্ধ নিয়ে এইভাবে কাটতে পারবো না, বিসি অংশ কেটে নিই। আর কয়টা বাহু আছে, 2টা বাহু আছে। এখন সরি এটা সি না, এ বি এ অংশ কেটে নিই। এখন কি করবা, সি এর সমান ব্যাসার্ধ নিয়ে সিকে ধরে কি এখানে একটা বৃত্তচাপ, এখানে ধরে এতটুকু একটা বৃত্তচাপ আঁকলাম, ঠিক আছে। আবার ডিকে কেন্দ্র করে এর সমান এর বিন্দু থেকে একটা বৃত্তচাপ, ডিকে কেন্দ্র করে এর বিন্দু থেকে একটা বৃত্তচাপ আঁকলাম, ঠিক আছে। তাহলে মনে করি বৃত্তচাপ দ্বয় ডি বিন্দুতে ছেদ করেছে, এ ডি আর কি সিডি যোগ করবা, তাহলে কি এবিসিডি কি উদ্দিষ্ট চতুর্ভুজ, একদম সহজ। আবার বলতেছি, যে কোনো বি নিবা, একটা বাহু কাটবে এখানে, কোন আঁকলা, এই বাহু থেকে কি এই এ বাহু কেটে নিলা। তারপরে এ কে কেন্দ্র করে সি এর, মানে সি কে কেন্দ্র করে এদিকে একটা বৃত্তচাপ আঁকবা, ডি কে কেন্দ্র করে এদিকে একটা বৃত্তচাপ, এই বৃত্তচাপ থেকে একটা বিন্দুতে মিলিত হইব, যোগ করবা, শেষ। বিবরণ তো আশা করি পারবা, যে কোনো বিশেষ নির্বাচন তো পারবা। আর এখানে কি যে কোনো বি নেই, বি থেকে বি বা সমান করে বি অংশ কেটে নেই, বি বিন্দুতে কোন এক্সের সমান করে কোন সি বিএফ অঙ্কন করে, বিএফ থেকে এ এর সমান ব্যাসার্ধ নয় বি অংশ কেটে নেই, এ কে কেন্দ্র করে ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে, ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে কোন এ বি সি এর অভ্যন্তরে, কোন এ বি সি এর অভ্যন্তরে একটি বৃত্তচাপ আঁকি। আবার সি কে কেন্দ্র করে সি এর সমান ব্যাসার্ধ নিয়ে একই দিকে কি আরেকটি বৃত্তচাপ আঁকি, মনে করি বৃত্তচাপ ডি বিন্দুতে ছেদ করেছে এ সি, সরি এ ডি সি ডি যোগ করি, এ কমা ডি সি কমা ডি যোগ করি, তাহলে এ বি সি ডি হবে কি উদ্দিষ্ট চতুর্ভুজ, শেষ। এখন দেখো 2 নম্বর বলছে 4টি বাহু 3, 3.5, 4 আর 3.7 সেন্টিমিটার দেওয়া আছে, আর একটা কর্ণ দেওয়া আছে 5 সেন্টিমিটার, চতুর্ভুজটা আঁকো। স্যার কর্ণ কি, এই যে এটা যদি একটা চতুর্ভুজ হয়, এই যে এই কোণ আর এই কোণের যে সংযোগ রেখা, এটা হচ্ছে একটা কর্ণ, এই কোণ আর এই কোণের যে সংযোগ রেখা, এটা হচ্ছে কি একটা কর্ণ, ঠিক আছে। তো কর্ণ দেওয়া আছে আর কি 4টা বাহু দেওয়া আছে, কীভাবে বাচ্চা 4টা বাহু নেও, 1 2, মানে তুমি তো হিসাব করে নেবে না, আমি দিলাম এমনিতেই দিলাম, এগুলো তোমরা এমনিতে পারবে, এই জন্য করছি। একটা কর্ণ দিলাম, ধরলাম কত ই, ঠিক আছে। এখানে তো লিখবো 3 সেন্টিমিটার, 3.5, 4, 3.7 আর কত 5 সেন্টিমিটার, ঠিক আছে। এখন চতুর্ভুজ থাকবা, তো চতুর্ভুজ আঁকলে কী করবা, যে কোনো একটা রশ্মি নিবা, যে কোনো রশ্মি নেই বিই নেই, প্রথমে তুমি কর্ণটা এঁকে ফেলবা, ঠিক আছে। তো বি থেকে ই কোণের সমান করে, এইভাবে একটা কি বৃত্তচাপ আঁকলাম, বিডি অংশ কেটে নিই, এখানে বি এখানে ডি, কারণ কি স্যার, এই যে এখানে যদি এ বি সি ডি হয়, এখানে যদি বি হয়, একটা কর্ণ যদি হয়, এদিকে হইতো না, তো এটা যেহেতু কর্ণ, তার মানে 2 সাইডে এইটা যদি কর্ণ হয়, এই কর্ণের এই সাইডে একটা বাহু, এই সাইডে একটা বাহু, এই সাইডে একটা বাহু, এই সাইডে একটা বাহু থাকতো না, বা এটা যদি একটা চতুর্ভুজ হয়, হ্যাঁ এটা একটা কর্ণ, তো এই কর্ণের এইটা এই সাইডে 2টা বাহু থাকে, এই সাইডে 2টা বাহু, তার মানে কি এই বিন্দু বি বিন্দুকে ধরে একটা বাহু কাটবো এখানে, একটা বাহু এখানে, আর ডি বিন্দুকে ধরে একটা বাহু এখানে আর একটা বাহু এখানে, তারপরে মিলাই দিলে কি চতুর্ভুজ। তাহলে কি বিকে কেন্দ্র করে এ এর সমান ব্যাসার্ধ নিয়ে বিডি এর এক পাশে কি একটি বৃত্তচাপ আঁকি, আবার ডিকে কেন্দ্র করে বি এর সমান ব্যাসার্ধ নিয়ে একই দিকে আরেকটি বৃত্তচাপ আঁকি, বিকে কেন্দ্র, হ্যাঁ এখানে ধরে বি, মনে করি বৃত্তচাপ দ্বয় এ বিন্দুতে ছেদ করেছি। আমি কিন্তু বিবরণ বলে ফেলতেছি, আমি শেষে আবার বলবো না, দরকার বলে আবার পিছনে দেখবা টানায়, ঠিক আছে। তারপরে কি করলাম, এ বিন্দুতে ছেদ করেছি, এ কমা বি, এ কমা ডি যোগ করি, আবার বিকে কেন্দ্র করে সি এর সমান ব্যাসার্ধ নিয়ে এ এর বিপরীত দিকে একটি বৃত্তচাপ আঁকি,
ডিকে কেন্দ্র করে এই ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে, এখানে এ নিছিলাম আর এখানে কি বি নিছিলাম না, ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে এর বিপরীত দিকে আরও একটি বৃত্তচাপ আছে, মনে করি বৃত্তচাপ দ্বয় সি বিন্দুতে ছেদ করেছে, এ কমা সি, সি কমা ডি যোগ করি, এখানে কি নিছিলাম সি, এখানে কি নিছিলাম ডি, তাহলে এ বি সি ডি কি উদ্দিষ্ট চতুর্ভুজ। আশা করি বুঝতে পারছো, হ্যাঁ? না বলতে পিছনে দেখো, এবং কি বিবরণ কিন্তু বোঝানোর সময় বলে দিছি। এখন তুমি দেখো 3 নাম্বার বলছি কি চতুর্ভুজে 3টা বাহু দেওয়া আছে, নিলাম 3টা বাহু এ বি সি, ঠিক আছে, এখানে লিখে দিবা, হ্যাঁ? আর কি 2টা কর্ণ দেওয়া আছে 4.5 আর কত 5, এখানে 4.5 সেন্টিমিটার নিলাম হয়েছে আমরা ই কর্ণ, আর 5 সেন্টিমিটার আমরা এফ কর্ণ, ঠিক আছে। বলছে চতুর্ভুজটি আঁকো, তার মানে 2টা কর্ণ দেওয়া আছে। তো আমরা কি করব, একটা কর্ণ কেটে নিই। প্রথমে কি করব, যে কোনো রশ্মি বি ই নেই, হ্যাঁ, বি থেকে একটা কর্ণ কাটো, কোন কর্ণ কাটবা, এফ কর্ণটা কাটতে পারো, ঠিক আছে। বি থেকে এফ বা একটা কাটতে হয়েছে, ই আজ ই কর্ণ কাটো, ই কর্ণের সমান করে বিডি অংশ কেটে নিই, ঠিক আছে, ই কর্ণ কাটছো। তারপরে এখন কি করবা, আর 3টা বাহু দেওয়া আছে, তো 2টা বাহু এদিকে কেটে নাও, একটা বাহু এ বিকে কেন্দ্র করে এভাবে কাটো, আর আরেকটা বাহু বি ডিকে কেন্দ্র করে এভাবে কাটো, তাহলে কি মনে করি বৃত্তচাপ দ্বয় এ বিন্দুতে ছেদ করেছে। কি বলবা, বিকে কেন্দ্র করে এ এর সমান ব্যাসার্ধ নিয়ে বিডি এর এক পাশে একটি বৃত্তচাপ আঁকি, আবার ডিকে কেন্দ্র করে বি এর সমান ব্যাসার্ধ নিয়ে একই পাশে আরেকটি বৃত্তচাপ, মনে করি বৃত্তচাপ দ্বয় এ বিন্দুতে ছেদ করেছে, এ কমা বি, এ কমা ডি কি যোগ করি। এখন আরেকটা বাহু দেওয়া আছে সি বাহু, তাহলে বিকে কেন্দ্র করে আরেকটা বাহু কেটে পারলাম আমরা এদিকে, ঠিক আছে। সিকে বিকে কেন্দ্র করে সি এর সমান ব্যাসার্ধ নিয়ে এর বিপরীত দিকে আরেকটি বৃত্তচাপ আঁকি। এখন আরেকটা বাহু আছে, আর আরেকটা কর্ণ আছে, কর্ণ মানে কি, এটা যদি একটা কর্ণ আরেকটা কর্ণ এইভাবে হবে না, হ্যাঁ এইভাবে। তো এই যে এফ কর্ণটা, এই কর্ণটা তুমি একে ধরে কি নিচে কাটবা, হ্যাঁ, তাহলে এফ এর সমান ব্যাসার্ধ নিয়ে তুমি কি এইভাবে ধরে একটা কি বৃত্তচাপ আঁকো, ঠিক আছে। তারপর মনে করি বৃত্তচাপ দ্বয় সি বিন্দুতে ছেদ করেছে, এ সি বিসি আর সিডি যোগ করি, তাহলে কি আর এসিটাও যোগ করে দাও, এখানে কি দিলাম এফ কর্ণ, তাহলে কি এটা কি নিলাম সি, তাহলে এ বি সি ডি কি উদ্দিষ্ট চতুর্ভুজ। বিবরণটা যদি আবার বলি, যে কোনো বি নেই, বি থেকে ই কোণের সমান করে বিডি অংশ কেটে নিই, বি ও ডি কে কেন্দ্র করে এ সমান ব্যাসার্ধ নিয়ে একই দিকে 2টি বৃত্তচাপকে মনে করি বৃত্তচাপ দ্বয় এ বিন্দুতে ছেদ করেছে, এ কমা বি এবং এ কমা ডি যোগ করি। এখন বিকে কেন্দ্র করে সি এর সমান ব্যাসার্ধ নিয়ে এর বিপরীত দিকে একটি বৃত্তচাপ আঁকি, আবার একে কেন্দ্র করে এফ এর সমান ব্যাসার্ধ নিয়ে এফ কর্ণের সমান ব্যাসার্ধ নিয়ে একই দিকে আরেকটি বৃত্তচাপ আঁকি, মনে করি বৃত্তচাপ দ্বয় সি বিন্দুতে ছেদ করেছে, বিসি সিডি যোগ করি, তাহলে বিসিডি কি উদ্দিষ্ট চতুর্ভুজ, ঠিক আছে। এখন দেখো 3 নাম্বার বলছে চতুর্ভুজের 3টি বাহু দেওয়া আছে, 3, 4 আর কি 3.5 সেন্টিমিটার এবং 2টি কোণ 45 ডিগ্রি আর কত 60 ডিগ্রি, চতুর্ভুজটা 3টা বাহু নিবা, 2টা কোণ নিতে পারবা না। এখন কাজ হচ্ছে তোমার 3টা বাহু যেহেতু দেওয়া আছে 2টা কোণ, তাহলে যে কোনো সেভাবে নাও, যে কোনো সে বি নেই, বি থেকে একটা বাহু কেটে নাও, পরে একটা বাহু কাটলা, ধরো বি বাহু সমান করে বিসি অংশ কেটে নিই। এখন 2টা কোণ দেওয়া আছে না, একটা কোণ এখানে আঁকলা, এই কোণটা এখানে আঁকলা, আঁকতে পারবো না, এটা দিলাম কি বিএফ, সি বিন্দুতে একটা কোণ আঁকবা, এইখানে ধরে এই দিক থেকে, কিন্তু এই দিক থেকে না, এই দিক থেকে, আর এখান ধরে এখানে, এখান ধরে এখানে একটা কি কোণ আঁকলা, ঠিক আছে, এটা জি দিলাম। তাহলে কি বলবো, যে কোনো বি বি থেকে বি বা সমান করে বিসি অংশ কেটে নেই, বি বিন্দুতে কোন এক্সের সমান করে কোন সি বি এফ অঙ্কন করি, সি বিন্দুতে কোন ও এর সমান করে বি সি জি অঙ্কন করি। এখন বিএফ থেকে আরেকটা বাহু কেটে নাও, এ বাহু বিএফ থেকে এ বাহু সমান করে কি বিসি অংশ, এই যে এতটুকু এ বি অংশ কেটে নিই, আর সিজি থেকে সি এর সমান করে কি সিডি অংশ কেটে নিই। এখন এটা যোগ করলে তো একটা চতুর্ভুজ হয়ে যায়, এ কমা ডি যোগ করি, তাহলে কি এবিসিডি উদ্দিষ্ট চতুর্ভুজ, ঠিক আছে, একদম সহজ, হ্যাঁ। এখন দেখো 5 নাম্বার বলছে চতুর্ভুজ 2টি বাহু দেওয়া আছে 4 সেন্টিমিটার 3.5 সেন্টিমিটার এবং 3টা কোণ দেওয়া আছে 70 ডিগ্রি 80 ডিগ্রি এবং কত 120 ডিগ্রি, বলছে চতুর্ভুজটা। তাহলে আমরা 2টা বাহু নিলাম, 3টা কোণ নিলাম, নিতে পারবা না। এখন কাজ হচ্ছে কি তোমার, এখন কাজ হচ্ছে যে কোনো একটা রশ্মি নিবা,
যে কোনো রাশি বি নেই, বি থেকে বড় বাহুটা কাটলাম, এ সমান ব্যাসার্ধ নিয়ে বিসি অংশ কেটে নিই। দুইটা কোণ দেওয়া আছে, তিনটা কোণ দেওয়া আছে ভাই। এই একটা কোণ এইখানে কেটে নিলাম, এই কোণটা আবার এই দিক থেকে কেটে নিলাম। এগুলো তো বুঝো না, তাহলে বিএফ এখানে কত সিজি। এখন একটা বাহু তো নিয়েছিলাম, আরেকটা বাহু আছে, তাহলে কি বিএফ থেকে বিএ সমান করে কি বি এ অংশ কেটে নিই। এখন তোমার আরেকটা কোণ দেওয়া আছে, দুইটা কোণ তো হয়ে গেছে, আরেকটা কোণ কোথায় হবে বলো তো? এইখানে হবে। এইতটুকু সমান ব্যাসার্ধ নিবা, এই দিক থেকে এতটুকু নিবা, বুঝছো? আবার এখান থেকে ধরে এতটুকু, এইখান থেকে ধরে এতটুকু, তারপরে দেখবা এইভাবে যায় এটার সাথে মিলে গেছে, তাহলে কি ডি অদিষ্ট চতুর্ভুজ। কীভাবে বিবরণ কীভাবে? যে কোনো বি নেই, বি থেকে এবার সমান করে বিসি অংশ কেটে নিই। বি ও সিকে কেন্দ্র করে কোন এক্স ও কোন ওয়াই সমান ব্যাসার্ধ নিয়ে কোন সিবিএফ এবং কোন বিসিজি অঙ্কন করি। বিএফ থেকে বি বাহু সমান করে বি এ অংশ কেটে নিই। এখন একে কেন্দ্র করে কোন জেড এর সমান ব্যাসার্ধ নিয়ে বি এ ডি অঙ্কন করি। মনে করি এডি রেখা সিজিকে ডি বিন্দুতে ছেদ করেছে, তাহলে এবিসিডি কি উদ্দিষ্ট চতুর্ভুজ। এই ছিল আজকের ক্লাস, খুবই ইম্পর্টেন্ট। মানে এইগুলো বুঝলে তুমি 7.2 এর যে অঙ্কগুলো আছে এগুলো তুমি ইজিলি পারবা, ঠিক আছে? এগুলো বারবার করো, প্রত্যেকটা চিত্র তিনবার করে করবা, ঠিক আছে? আর হচ্ছে বিবরণগুলো একবার করে করলে চলবে, ঠিক আছে? থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ।